ওকে ছেলে বানিয়ে দেবে আপনারে? কিছু মানুষ আছে, কিছু পীর ফকিরের কাছে, মাওলানার কাছে যে বলে হুজুর বহু কিছু করেছি, কিছু হচ্ছে না, এখন আপনার শেষ ভরসা পানি পড়ে দিন, আপেল পড়ে দিন, তেল পড়ে দিন। সেদিন বগুড়া একজন এসেছিল আমার কাছে, এসে বলছে হুজুর এই আপেলটা পড়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেবো, হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি আপেল ফেলে দিলাম। হুজুর আপেল কই? ফেলে দিয়েছি। আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না। আপনি দরকার হয় আমার আপেল পড়ে দেন, আমি ম্যাডাম রে খাওয়াই। এত আপেল পড়াই, এত পানি পড়াই, তা পরপর 3টা মেয়ে, আর আপনি এসেছেন আমার কাছে আপেল পড়ি ছেলে হতো। কি বিশ্বাস মানুষের দেখলেন? না, ছেলে মেয়ে এটা দিতে পারে শুধুমাত্র পীর সাহেব। কে বলেন, বলেন কে? এরকম যত অনুষ্ঠান আছে মাজারের নামে, কবরের নামে, এই সমস্ত ভণ্ডামি গুলো সব গুড়িয়ে দেওয়া লাগবে। নবীর উম্মত আমরা যারা বিভিন্ন জায়গায়, এগুলো আমরা দেখেছি। মাজারের নামে ব্যবসা করে খাবেন আপনি, মানে নিজে ব্যবসা করে খান। মানুষকে কেন আপনি শিরিক আর বেদাত দিয়ে ঈমান ধ্বংস করান? রহমা ও বাইনাহুম, নিজেদের ভেতরে পরস্পরে রহম দিল হবে তারা। আজ আমাদের ভেতরে এটা নেই। আর শাশুড়ি যদি মনে করেন যে আমার পুত্রবধূর সাথে আমি ভালো ব্যবহার করব যেন আমার ছেলেটা একটু শান্তিতে থাকে, তাহলে কিন্তু সংসারটা অনেক সমান্তরাল হয়ে যায়। আরে আপনি মা এত বছর ওর পেছনে শ্রম দিয়ে, 25 বছর 26 বছর ওর পেছনে শ্রম দিয়ে বিয়ে করালেন, এখন বাকি জীবনে ওকে যদি শান্তি পেতে হয়, বর কাছে শান্তি পাওয়া লাগবে না? এই মায়ের কারণে অনেক পরিবারে বউ শান্তিতে নেই, আর বউ যখন বিগড়িয়ে যায় তখন এই ছেলে আর শান্তিতে থাকে না। আমি কি বেশি বললাম? এদেশে এরকম পরিবার নেই? অনেক বৌমা আছে নিজের মা বাবাকে যা মনে করে শ্বশুর শাশুড়িকে তা মনে করে না, বলে এগুলো এখনই ডিলিট হয়ে যাবে। অথচ আমার পেছনে আজ 25-26 বছর শ্রম দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আমার মা বাবা, আর 3 কথার সাথে উনি এসে 5 দিনে বলছে ওগুলো ডিলিট করে দাও। এগুলো বউ না, এ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, স্বামীর মনে এই যে দুঃখ দিল না, দুঃখ লাগে নাই? দুঃখ লাগে নাই মানে এরকম দুঃখ পাওয়া স্বামী এই এলাকায় নেই। কারা কারা দুঃখ পেয়েছেন হাত তোলেন তো। না না, এই হাত ধরেছে বিয়ে না করি, একটা স্বামী হাত তুলতে পারলাম না। আপনারা খাদিজাতুল কুবরার নাম শোনেননি? জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও তিনি রোজাও রাখেননি, একটা দিনও তিনি পর্দাও থাকেননি, জীবনে 1টা টাকা তিনি যাকাত দেননি, হজ করেননি জীবনে 1টা দিন। অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে, সুসংবাদ দিয়েছে যে জানাও আমি তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখলাম। প্রশ্ন আসতে পারে জীবনে কিছুই করলো না অথচ আল্লাহ সালাম দিল, জান্নাতে ঘর বানালো মানে? হ্যাঁ, কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে। কথা বুঝতেছে? এই জন্য উনি মানতে পারেননি। আর পুরা জীবনী পড়ে দেখলাম আল্লাহ কেন সালাম দিল, কেন জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ দিল। একটা কারণ লিখেছে, জীবনে কোনদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্বামী কোনদিন তার স্বামীকে তিনি কষ্ট দেননি। সাংসারিক জীবনে 15 বছরে তাকে দুঃখ দেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে আমরা যারা স্বামী আছি আল্লাহর দিকে তাকিয়ে হাত তুলতে পারবেন যে জীবনে আমি কোনোদিন বোর কাছে কোনোদিন দুঃখ পাইনি? কেউ পারছেন না, স্যারও পারিনি, এই জন্য আর একটা বিয়ে দেব। এবার একটু শান্তি পাই কিনা দেখি। না হচ্ছে না ভাই। সম্মানিতা মা মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে? জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য যে 4টা শর্ত, তার ভেতরে স্বামী 3 নম্বরে। নবীজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায়, স্বামী যদি তার লাশ দেখে বলে আমার বউ কিন্তু আমার মন মতো ছিল, আমি সব বিষয়ে তার উপরে খুশি, বিশ্বনবী বলেন ওই মহিলা জান্নাতি।
আরে মেয়েরা, আপনাদের আমি বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি ওনারা জাহান্নামে চলে যাচ্ছেন এই ছোট্ট একটা কারণে। আমি আশা করছি যেহেতু দুনিয়া থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে। এখানে যার যতটুকু হক আছে, জীবন যতদিন আছে পালন করে যান, যতটুকু পারেন হকটা আদায় করেন। আপনি এই স্বামীর হক আদায় করবেন এই কারণে যেন এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হয়। আমি আমার স্ত্রীর হক আদায় করব এই কারণে যেন এইটা দিয়ে আমার জান্নাত তৈরি হয়। কথা বলেন না কেন? তার অহম রক্ষাং সজ্জাদা, তাদেরকে আপনি দেখতে পাবেন রুকু অবস্থায়, সেজদা অবস্থায়। ও বাংলার মুসলমানেরা, নবীর উম্মত হতে হলে রুকু দেওয়া লাগবে, সেজদা দেওয়া লাগবে। কোথায়? মাজারে। কোথায়? মসজিদে। পুরা জমিনটাই মসজিদ। যেখানে আপনি সেজদার সময় পাবেন সেজদা দিয়ে দেবেন। মসজিদে যাওয়াই লাগবে, যেতে যেতে জামাত শেষ হয়ে যাবে, দরকার নেই। আপনি যদি সুযোগ পান এমন জায়গায়, ওযু থাকলে ওযু করে দেবেন, ওযু না থাকলে তায়াম্মুম করবেন, সিস্টেম না থাকলে বিনা ওযুতে সেজদা দিয়ে দেবেন। সেজদা মাপ নেই। নবীজি বলেন, কোন মহিলার যদি সন্তান দুনিয়ায় আসে, মাথা বের হয়ে গেছে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে মাথা। যদি পানিটা দেখা যায় লজ্জাস্থানে, এই অবস্থায় যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, এই মহিলাকে তুলার ভেতরে বিছিয়ে দাও আর বলো যে নামাজ পড়। এত দামি সেজদা। আর আমরা চার দোকানে বসে গল্প করতে করতে আসরের নামাজ পড়ি না। দাঁত মুখ খুলে ফেলা লাগবে যদি ইসলাম থাকতো। বলেন, পাঁচ নম্বরে তারা সব সময় আল্লাহ কোন কাজে রাজি আছে ওই কাজ অনুসন্ধান করে বেড়াবে। এই পৃথিবীতে আল্লাহ যত কাজের উপরে রাজি, সবচাইতে বেশি রাজি এবং খুশি আল্লাহর দিন, আল্লাহর জমিনে যারা কায়েম করে তাদের উপর। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে নবীর উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন, আমিন। আমার কণ্ঠ আর পারছে না, আজকের মতো মোনাজাত করছি আপনাদের নিয়ে। আগামীতে এই যে পাশে 4-5 কিলো দূরে অভয়নগরের ভেতরে একটা মাহফিল নিয়েছে একটা ছেলে, মনে হয় 16 তারিখে। ওখানে আপনাদের দেখা হবে ফুলতলা বাজার ময়দানে একটা মাহফিল আছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের মাধ্যমে। এই আর 5-7 দিন পরে, না মনে হয় 10-12 দিন পরে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা করে দেন ভাই, বসে বসে মোনাজাত করেন, মোনাজাত করে যান, বসেন। আর মোনাজাতের আদব বসে করা। আল্লাহর কাছে আমরা কিছু চাইবো এখন, ফিলিস্তিনের জন্য দোয়া হবে। বসেন। আমার লিখিত বই আছে মেয়েদের উপরে, পারিবারিক জীবনে অশান্তি কেন হয়, এটা শান্তি তৈরি করার জন্য কি কি করা লাগবে। আমি জেলখানায় লিখেছিলাম। এখানে মনে হয় গাড়িতে আছে। গাড়ি কোথায়? এই যে গাড়ি এখানে। এখান থেকে আপনার মেয়ের জন্য, মার জন্য নিয়ে যাবেন যাবার সময়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। নড়াইল জেলার মির্জাপুর এলাকাবাসী কোরআনে কারীমের তাফসীর মাহফিলের আয়োজন করে আল্লাহ তাআলা যতগুলো কথা কোরআন থেকে শুনেছি মেনে চলার তৌফিক দাও। সওয়াব যদি দিয়ে থাকো নবীজির রওজায় বসিয়ে দাও। যত মানুষ মাটির নিচে ঘুমিয়ে আছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। বিশেষ করে এই মির্জাপুর এলাকায় কত মানুষ মাটির নিচে ঘুমিয়ে গেছে। গতকালকেও একজন এলাকার স্বনামধন্য মানুষ কবরে আছে, তাকেও তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনের কত ভাই বোন, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের হাতে তারা জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ এই মানুষগুলোকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। মসজিদে আকসাকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা মোনাজাত করা ছাড়া এই জায়গা থেকে আমাদের অন্য কিছু করার মতো সামর্থ্য নেই। মুমিনের মোনাজাত তুমি জানিয়েছো এটা একটা হাতিয়ার। আর দোয়া ও মখলে বাদান, দোয়া ইবাদতের মগজ। বড় আশা নিয়ে তোমার কাছে আমরা হাত তুলেছি। ওয়ালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলেছো আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। এজন্য বহু বড় বড় মানুষ নিয়ে, বহু নেককার মানুষ নিয়ে হাত তুলেছি। এখানে সম্মানিত সভাপতি আছে নাজমুল হুদা, প্রধান অতিথি আছে বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর আব্দুর রহিম, প্রফেসর জাহাঙ্গীর হোসেন সহ কত সম্মানিত শিক্ষিত ব্যক্তিবর্গ হাত তুলেছে। অনেক আলেম ওলামা পর্যন্ত হাফেজে কোরআন আমিন আমিন করছে। আমাদের মোনাজাতটা তুমি হাতিয়ার হিসাবে কবুল করো।
ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামি ও নাসির হয়ে যাও। পৃথিবীর মানচিত্র থেকে অভিশপ্ত জাতি ইহুদিদেরকে তুমি হালাক করে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা যারা এসেছে এদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিল, একটা মানুষকেও তুমি খালি হাতে ফেরত দিও না। কোরআন প্রচারের জন্য যে যতটুকু কাজ করেছে আল্লাহ তুমি তার দিকে অতটুকু রহমতে গিয়ে দাও। আমাদের প্রশাসনের যে ভাইগুলো আজকে কষ্ট স্বীকার করেছে, আজকের পুরা দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান আদি ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার এই প্রশাসনরা দায়িত্ব পালন করে। নবীজি জানিয়েছে দুইটা চোখ জাহান্নামে যাবে না, একটা চোখ যারা জনগণের ইজ্জত আবরু জানমাল পাহারা দেওয়ার জন্য জেগে থাকে, আর একটা চোখ যারা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। বাংলার এই প্রশাসনরা এদেশের মানুষকে শান্তি স্বস্তি নিরাপত্তায় রাখার জন্য রাত জেগে জেগে বিশেষ করে আজকে কোরআনের মাহফিল পাহারা দিয়েছে। এই নড়াইল সদর থানার ওসি টিএনও এসপি ডিসি সহ যারা আজকে এখানে এসেছে প্রত্যেকটি প্রশাসনকে কবুল করে নাও। আল্লাহ জীবনের অভাবগুলো তুমি দূর করে দাও। প্রশাসনের উপরে বাংলার মানুষের এখনো যে ক্ষোভটা আছে আল্লাহ, কিছু জালেমের কারণে এগুলো হয়েছিল, এই অবস্থাটা তুমি পাল্টিয়ে দাও। আমি তো দেখেছি কাছ থেকে তারা কি পরিশ্রম করে, যত পরিশ্রম তারা করছে আমি আবার প্রশাসনের উপরে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন অনেকে পরীক্ষা দেবে, এসএসসি দাখিল, এদের পরীক্ষায় কামিয়াবি হওয়ার তৌফিক দাও। মাওলানা হোসাইন তার বাবা হারিয়েছে, তার বাবাকে মাফ করো। আল্লাহ তাআলা আমি নিজে অসুস্থ 3টা বছর, জালেমেরা জিন্দান খানায় আমি অসুস্থ হয়ে গেছি, আমারে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও।